আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার দেশবাসী তথা কৈলাস শহরবাসী, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে বিশেষ কারণে আপনাদের মাঝে আসলাম। বর্তমানে আপনারা সবাই জানেন আমি মাহফিলের কারণে একটু ব্যস্ত। আজকে লাইভে আসার বিশেষ একটা কারণ হচ্ছে, আমাকে আপনারা সবাই চেনেন। আমি গত কয়েকদিন থেকে ফেসবুকে একটা ভিডিও দেখে খুব মন থেকে আঘাত পেয়েছি। বিশেষ করে বুঝতেই পারছেন, গত কিছুদিন আগে আমাদের সংহতি মেলার যে কোরআনে পাকের তিলাওয়াত নিয়ে, যদিও আমি এটা নেটের মধ্যে দেখেছি, দেখে প্রথমেই মন থেকে ভালো লাগে নাই। অনেকে বলবেন আপনাদের দায়িত্ব কী আছে, আপনারা কী করেছেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা যথেষ্ট দায়িত্ব নিয়েছেন। ফেসবুকের আমার ভাইয়েরা, ওরা নিয়ে ফেসবুকে অনেক চর্চা করেছেন। কিন্তু আমি সবার কাছে কড়াজোরের একটা বিষয় অনুরোধ করতে চাই। দেখুন, যারা গিয়েছেন তারা কোন কারণে গেছেন একমাত্র তারাই জানেন। শব্দ সংহতি নামকে ইউজ করে কি ওনারা গেছেন, নাকি ওনার মনের ভিতরে অন্য কোনো উদ্দেশ্য ছিল? বন্ধুগণ, আপনারা প্রত্যেকে এটা নিয়ে যথেষ্ট চর্চা করেছেন। বর্তমান আমার মনে হচ্ছে আর এটা চর্চার কোনো বিষয় নয়। আপনারা আমাদের কৈলাস শহরের সেই খতমে বুখারীতে বিশিষ্ট দুইজন আলিম আপনারা পেয়েছেন। দুইজনে দুই দিকে মত ব্যক্ত করেছেন। একজনে মত ব্যক্ত করেছেন যে এটা চরম কোরআনে পাকের বেয়াদবি, চরম কোরআনে পাকের বেয়াদবি। আপনারা উত্তর পেয়ে গেছেন। আরেকজন আমাদের আমির শরীয়ত হুজুর, যেইভাবে উনি উত্তর দিয়েছেন, এর চেয়ে সুন্দর উত্তর আর হতেই পারে না। একদিকে দেখুন, আপনারা অনেকে বলবেন, আমাকে বলবে, হুজুর আপনি তো ডাইরেক্ট বলে দিতে পারেন। উনিও ডাইরেক্ট বলে দিতে পারতেন, বলেন নাই। দেখুন, অনেক সময় অনেক মাসলা কুতলা, ফেকা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বড় বড় আলিম উলামাদেরকে নিয়ে প্রতি বৎসর নতুন অনেক মাসলার তৈরি করা হয়। খুঁটিনাটি অনেক সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনের ভিত্তি করে। তো এটা আমি প্রথমেই বলেছি, যারা গেছেন কি উদ্দেশ্যে তাদের ছিল মনের ভিতরে তখনকার, ওইটা দেখতে হবে। আর উনি তো বলেছেন, উনি তো না বলেন নাই, উনি বলেছেন এটা উম্মতের মাসলা, ইসলামের মাসলা, কোরআনের মাসলা। এটা যদি ফেকা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যে ফেকা সেমিনার যেটাতে হয়, বড় বড় আলিম উলামা, মুসলিম পার্সোনাল ল বোর্ড, তাদের তত্ত্বাবধানে যদি সলিউশন আয়, এটাই হচ্ছে চূড়ান্ত সলিউশন। কিন্তু আপাতত আমাদের মুখ বন্ধ করে দিয়েছেন আমাদের আপনার যে হুজুর শেখ আজিজ সাহেব, দারুল উলুম লখনৌ থেকে, যিনি হুজুর এর আগে যিনি বলেছেন যে কোরআন শরীফের সাথে বেয়াদবি। আমরা ইউনাইটেড দুইজনের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকে আমাদের মুখকে বন্ধ করার এবং ফেসবুকে লেখালেখি থেকে বিরত থাকার উত্তর কিন্তু আমরা দুইজনের মুখ থেকে পেয়ে গিয়েছি। সেই কারণে আমি আমার কৈলাস শহরের সমস্ত অংশের ভাইদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করিয়েন না। আমাদের ইসলাম, আমাদের শরীয়ত বর্তমান সিচুয়েশন খুব বেশি উত্তম পর্যায়ে নয়।